গুড ইভিনিং। আমার নাম সুমিত চৌধুরী, একজন চোখের অপথলমোলজিস্ট, চোখের ডাক্তার। স্পেশালি গ্লকোমায় নিয়ে বেশিরভাগ পেশেন্ট দেখি, তার সঙ্গে আনুষঙ্গে অন্য পেশেন্টও দেখি। তো আজকে গ্লকোমা সম্বন্ধে কিছু বলার আছে। গ্লকোমা এমন একটা রোগ যেটা সহজে ধরা পড়ে না, যাকে বলে সাইলেন্ট থিফ। মানে বাড়িতে যখন চোর ঢোকে সে তো জানিয়ে আসবে না, না জানিয়ে ঢোকে। এই রোগটা সেমনি, না জানিয়ে ঢোকে। তাহলে ধরা পড়ে কি করে, এটা কি হয়, এগুলো তো জানার দরকার আমার। তাহলে রোগটি সম্বন্ধে আমি কেন বলতে এসেছি। এই রোগটা এমন একটা রোগ যেটা আস্তে আস্তে চোখের ভেতরে একটা চাপ সৃষ্টি হয়। এই চাপের জন্য কি হয়, চোখের যে দুর্বল স্থান যেগুলো আছে সেগুলো কম্প্রেস হয়ে, মানে চাপের চোটে নষ্ট হয়ে যায়, তার সেলসগুলো নষ্ট হয়ে যায়। এই সেলসগুলো নষ্ট হয়ে গেলে আর ফেরত আসে না, সেই জন্যই বলা হয় ইরিভার্সিবল ড্যামেজ। আমাদের ভারতবর্ষে প্রায় 120 লাখের ওপর লোকে গ্লকোমা ধরা পড়ে। তার মধ্যে দেখা গেছে প্রায় 10% লোক প্রায় অন্ধ, তাদের কিছুই করা যায় না। শেষ সময় গেছে, ওর ভুল চিকিৎসা হয়েছে, ও ধরা পড়েনি, সেই হয়ে গিয়ে অন্ধত্ব দিয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, কিছু করার নেই। কিন্তু যাতে এই অবস্থায় যাতে অন্যরা না পড়ে, তার জন্য রোগটা সম্বন্ধে জানা দরকার, যাতে ধরা পড়ে সেই ব্যবস্থা করার দরকার, এবং চিকিৎসা করে সারা জীবন যাতে দেখতে পায় সেই চেষ্টা করা। তো রোগটাতে কি হয়, চোখের ভেতরে একটা জায়গায় জল তৈরি হয়, চোখের ভেতরে অ্যাকোয়াসিমা বলে। সেই জলটা যেমন তৈরি হয়, সেখানে বেরোবার তো একটা রাস্তা থাকতে হবে। যার জন্য হয় কি, এই বেরোবার রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তখন কি হয়, চোখের ভেতরে চাপ সৃষ্টি হয়। মানে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু বেরোবার রাস্তা হচ্ছে না। চৌবাচ্চা যেমন জল বেরোয়, একদিনে ঢোকে একদিনে বেরিয়ে যায়, মানে ওভারফ্লো করে। এর ওভারফ্লো করার জায়গা নেই, চোখটা তো গোল। তাহলে কি হয়, চোখের দুর্বল জায়গায় চাপ সৃষ্টি হয়, নষ্ট হয়। সেটা হচ্ছে গিয়ে চোখের স্নায়ুটা নষ্ট হয়ে যায়, আর যেটা চলে যায় সেটা ফেরত আসে না। তো রোগীর ডাক্তারের কাছে কি করে যায়, ডাক্তারের কাছে যখন যায় তখন সে অলরেডি অনেক ড্যামেজ হয়ে যায়। কারণ এই রোগটা যেটা হয়, পরিধি কমতে শুরু করে। সামনে দৃষ্টি নর্মালি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, পরিধি কমলে কি হয়, এই চারধারে অন্ধকার থেকে আস্তে আস্তে সাইড ভিশন নষ্ট হয়ে যায়, ধাক্কা খায়, এবার সেটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়। তখন সেটাকে বলা হয় টিউবের মধ্য দিয়ে মানুষ দেখা, সেই অবস্থাটা। তো এটাকে আমাদের ধরা পড়তে হলে কী করতে হবে, তাই চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে হবে। কখন বেশি চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে যাই আমরা, যখন 40 সাধ্যে বয়স হয়, যখন চশমা দরকার পড়ে কাচেরটা, তখন আমরা ডাক্তার যাই। সেই ডাক্তার যদি দেখে যে হ্যাঁ, চোখের স্নায়ুটা দুর্বল আছে, চোখের চাপটা বেশি আছে, সে তখন কিছু পরীক্ষা করে। সেই পরীক্ষাতে ধরা পড়ে যে কতটা তার পরিধি নষ্ট হয়েছে, এবং চিকিৎসা করলে যেই জায়গায় পরিধিটা নষ্ট হয়েছে সেটা ফেরত আসে না, যেটা আছে ভালো আছে সেটাকে অন্তত আটকানো যায় যদি ঠিক মতো চিকিৎসা করা যায়। রুগী যদি ঠিক মতো ওষুধ লাগায়, তাহলে আটকানো যায়, সম্ভব হয়। সেই জন্য এই রোগটাকে বলি, যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়লে অন্ধত্বের থেকে বেঁচে যাবে, সারা জীবন দেখতে পাবে। তো আমি কি করি, রোগটা তো ধরা পড়লো, তো ডাক্তার চিকিৎসা করতে শুরু করলো। কীরকম চিকিৎসা, এই যে জল যে বেরোচ্ছে সেটা অনেক সময় কিছু ওষুধ আছে, জল বেরোনোর ইয়েটা কমিয়ে দেওয়া হয়, প্রোডাকশনটা কমানো যায়। তাহলে জল বেরোবার রাস্তাটা তো, ওটা তো বন্ধ করতে পারছি না, ওটা তো আটকেই গেছে, তাহলে ওটা অতটা চাপ সৃষ্টি হয় না। অনেক কিছু রোগের ওষুধ আছে যেটা জল বেরোবার রাস্তাটাকে খুলে দেয়। এটা কি হলো, প্রোডাকশনটা তো চলতে থাকলো, জল বেরোচ্ছে, এবার জল যাওয়ার রাস্তাটাও খুলে গেল, তো চাপটা কমে গেল, তাহলে স্নায়ুর উপর আর চাপ পড়লো না। যদি দেখা যায় এইসব ওষুধে যদি না হয়, কিছু ট্যাবলেট আছে, ট্যাবলেটে চোখের প্রেশার কমানো যায়, কিন্তু সেটা সাময়িক। আর শেষের দিকে যদি চাই কিছু না হয়, তখন কি করা হয়, একটা ছোট অপারেশন, বাইপাস সার্জারি করে দিয়ে চোখের চাপটা কমিয়ে দেওয়া হয়, যাতে স্নায়ুতে আর কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে চোখের চিকিৎসা। এবার সেটা আমাদের একটাই থাকে, যাতে সে সারা জীবন যাতে দেখতে পায়, সেই চেষ্টা করা। এবং তার জন্য অ্যাওয়ারনেস দরকার, মানুষকে সচেতনতা ভীষণ দরকার। তার জন্য প্রতি বছর আমাদের একটা ওয়ার্ল্ড গ্লকোমা উইক হয়, সেটাকে এখন মানতে নিয়ে যাওয়া হয়েছে, যাতে লোকে আগে থেকে ধরা পড়ে সচেতন হয়।
এবার রুগী কখন ধরা পড়ে, রুগী বেশিরভাগই ধরা পড়ে না, সাইলেন্ট কিলার বলা হয়। কিছু কেসে আছে যেটা হচ্ছে চোখের স্নায়ু যেটা বেরোবার রাস্তাগুলো থাকে, স্নায়ুর উপর চাপ যাতে না পড়ে সেইগুলো অনেক সময় সরু হয়ে যায়, তখন লেজারের সাহায্যে অনেক সময় চিকিৎসা হয়। যদি দেখা যায় স্নায়ুটা খোলা রয়েছে তখন লেজার বেশিরভাগই কাজ করে না। কিছু নতুন লেজার বেরিয়েছে, সাময়িক কাজ করে কিন্তু বেশিরভাগই কাজ করে না, তখন ওষুধ কিংবা সার্জারিতেই কাজটা হয়। ধন্যবাদ। কত হলো? 5 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে।